অভিনয় করেছি তখন আমি কখনো কল্পনা করতে পারিনি যে অভিনয় বাদ দিয়ে আমি কোনো বিয়ের দাওয়াত খেতে যাব, যে সংসারের বাইরে আমি সংসার বাদ দিয়ে কোনো নাটকে মানে বাচ্চাদেরকে রেখে অভিনয় করতে যাব, আমি সেটা কল্পনাও করতে পারিনি। আমি খুবই প্র্যাকটিসিং মুসলিম, আমি ভীষণ উপরওয়ালাকে বিশ্বাস করি এবং ওনার টাইমিংয়ের উপরে আমি ভীষণ বিশ্বাস করি। অনেস্টলি বলি, আমি আসলে ভিউ জিনিসটাই বুঝি না, কারণ আমার আই ডোন্ট নো মানে হোয়াট ইজ ভিউ। অবশ্যই ভালো লাগছে, কারণ এটা তো আমার ভালো লাগার জায়গা, আমার প্যাশনের জায়গা। আমি একটা সময় আমার দীর্ঘ জীবনের একটা সময় আমি এই জায়গায় কাটিয়েছি। সো দিস ইজ মাই সেকেন্ড ফ্যামিলি। সো আমার সেকেন্ড ফ্যামিলিতে আমি আবার ব্যাক করেছি। অবশ্যই এটা আমার জন্য অনেক আনন্দের, অ্যামেজিং। আমার সন্তানদের জন্য, আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি। সো প্রত্যেক মেয়েদের আসলে হয় কি, আমাদের তো লাইফে প্রত্যেকটা জিনিসে একটা প্রায়োরিটি দিতে হয়। সো ওই 8 বছর আসলে আমি প্রায়োরিটি দিয়েছি আমার সংসার, আমার বাচ্চাদেরকে। বাচ্চারা তখন খুব ছোট ছিল, আমার ছেলেটা একদমই 5-6 বছর, আমার মেয়ে হলো। সো ওদেরকে আমি একটু বড় করলাম, ওদেরকে টাইম দিলাম। এখন আমি দেখছি যে ওরা ওদের নিজেদেরটা নিজেরাই করতে পারছে, মানে অ্যাটলিস্ট আমার বলতে হচ্ছে না যে হোমওয়ার্ক করেছো, পড়ালেখা শেষ হয়েছে কিনা, মানে ওরা ওদের নিজের জগৎটা তৈরি করে নিয়েছে। সো তখন আমাকে সবাই আবার বলছে যে ইউ শুড ওয়ার্ক এগেইন, মানে তোমার এই জায়গাটা তো আসলে সবার না, সবাই ফিরে পায় না, তো তুমি আবার কাজ শুরু করো। তো আমার ফ্যামিলির ইন্সপিরেশন এবং আমার যারা কালিগস আছে মিডিয়াতে, যারা অনেক কাছের মানুষ আছে, ওয়েলউইশার আছে, তাদের ইনফ্লুয়েন্সে, তাদের ইন্সপিরেশনেই আবার কাজ করা। পুলিশের ক্যারেক্টার কেন, আসলে আমি দেখছিলাম যে এবার আমেরিকা থেকে ফিরে আসার পরে যে গল্পগুলো ওয়েবে বা বেশিরভাগ গল্পগুলো দেখা যাচ্ছিল যে আসলে পুরুষ কেন্দ্রিক, মেল প্রোটাগনিস্ট ক্যারেক্টারগুলো নিয়ে সবাই গল্পগুলো বেশি করছে। তো যে গল্পটা আমি কাজ করে আসলাম সেটা হচ্ছে দুটো মেয়েকে নিয়ে গল্প। দুটো মেয়েই মূল চরিত্র গল্পটির, এবং একটা হচ্ছে অ্যান্টাগনিস্ট, একজন প্রোটাগনিস্ট। একটি মেয়ে যে নেগেটিভ চরিত্রটি করে, যেটা করেছে কলকাতার, উনি হচ্ছে সিরিয়ালি কিল করে, সিরিয়ালি ক্রাইম করে, মানে যত রকম খারাপ কাজ আছে সবই করে। তো এই মেয়েটিকে ধরার জন্য আসলে আরেকটি মেয়ে পুলিশ অফিসার আসে ব্রাঞ্চ থেকে, ইনভেস্টিগেশন করে সে সলিউশন করে। সো দুটো গল্পই, পুরো গল্পটাই দুটো মেয়েকে নিয়ে। সো এই কারণে আমার গল্পটা খুব ভালো লেগেছে। আর পুলিশের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি, এটাও একটা কারণ যে এই প্রথমবারের মতো আমি পুলিশের চরিত্রে অভিনয় করেছি। এই গল্পটাতে যে মহিলাটা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টারটা, অ্যান্টাগনিস্ট মহিলা চরিত্র যেটা করছে, সে হচ্ছে গিরগিটির মতো, তার রূপ বদলায়, রং বদলায়, বেশ বদলায়। হ্যাঁ, তো সে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যখন ক্রাইম করে, ওই বেশটা ওখানে রেখে, খোলসটা রেখে সে আরেকটা খোলসে ঢোকে। সো এই জন্য তাকে বলা হয় গিরগিটি, আর সেই গিরগিটিটাকেই আমি ধরে ফেলি। সো এই জন্যই গল্পটার নাম হচ্ছে গিরগিটি।